আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। গত পর্বে আমরা সার্বজনীন গেটের প্রমাণ থেকে কিভাবে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় সেটুকু প্রমাণ দেখেছিলাম। আজকে আমরা দ্বিতীয় পর্বটা সার্বজনীন গেটের অর্থাৎ নর গেট দিয়ে কিভাবে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট বাস্তবায়ন করা যায় সেটুকু অংশ দেখব। বিশেষ করে 2024 এইচএসসি আইসিটি পরীক্ষার্থীদের জন্য এইটুকু অংশ খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা আগের অংশটুকু বা পার্টটুকু দেখোনি ইউনিভার্সাল গেটের, আমার রিকোয়েস্ট থাকবে আগে ওইটুকু পার্ট দেখে তারপর দ্বিতীয় পার্টে আসো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা নর গেট দিয়ে অর গেট, অ্যান্ড গেট, নট গেট বাস্তবায়ন করব। তো প্রথমে আমরা নর গেটের বিশ্লেষণটুকু করে নিই। নর গেট আসলে কি? একটা নর গেট মূলত গঠিত হয়ে থাকে একটু অর গেট আর আমরা অ্যান্ড এইটুকু অংশ হচ্ছে নট গেট, অর্থাৎ একটা অর গেট এবং একটা নট গেটের সমন্বয়ে নর গেট গঠিত হয়ে থাকে এবং এটি একটি সার্বজনীন গেট। তো এই অংশে নর গেট অঙ্কন করি আমরা। একটা অর গেট, আমরা জানি অর গেট হয় একটা অর্ধচন্দ্রাকৃতি, তারপর এইভাবে এইটুকু একটা অর গেট, এবং আমরা জানি নটের জন্য, নট অংশের জন্য আমরা একটা বৃত্তাকার চিহ্ন বা গোল চিহ্ন দিব। যেখানে এ আর বি যদি আমি ইনপুট করি, এইটুকু অংশের কাজ হচ্ছে সে যোগ করবে। কাকে যোগ করবে? ইনপুট এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি এটুকু প্লাস করেছে, এটুকুর কাজ হচ্ছে নট বা কমপ্লিমেন্ট দেয়া। এই হচ্ছে কমপ্লিমেন্ট বার পূরক, তোমরা যেটিই বলো। ওকে, তো এই হচ্ছে একটা নর গেট। এখন নর গেট দিয়ে কিভাবে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় সেই ধাপে যাব। প্রথমেই আমরা নাম লিখবো না যে কোন গেট থেকে কোন গেট বাস্তবায়ন করবো, প্রথমে আমরা বাস্তবায়ন করব, এরপরে পর্যায়ক্রমে দেখব যে আসলে কোন গেটটুকু বাস্তবায়িত হয়েছে। প্রথমেই আমরা সেই প্রথম অংশের মতো, অর্থাৎ একটা লাইন ব্যবহার করে দুইটা ইনপুট দিব, অর্থাৎ এই ইনপুটটি আমি এখানে দুইবার প্রবেশ করিয়েছি, যেটা একটা লাইন ব্যবহার করে। এখানে এটা একটা নর গেট। এখানে আমরা জানি এইটুকুর অংশের কাজ হচ্ছে যোগ করা। কাকে যোগ করবে? এই ইনপুটটাকে যোগ করবে। এই ইনপুটটা যোগ করবে কার সাথে? যেহেতু এটা ডাবল বা দুইবার দেওয়া হয়েছে, তাহলে এই একে আবার সে যোগ করবে, এবং এইটুকুর কাজ হচ্ছে বার করা, এই হচ্ছে বার করবে। আমরা প্রথম অংশে মৌলিক উপপাদ্যে পড়েছিলাম দুইটা ইনপুট একই রকম হলে আউটপুট একটি আসবে, এবং এখানে যথারীতি উপরে যে নটটি ছিল সেটি বসে যাবে। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একটা নট গেটের কাজ করেছে। একটা নট গেটে যখন আমি এ ইনপুট দিয়েছিলাম, আউটপুট হিসেবে সে আমাকে এ নট দিয়েছিল বা এ বার দিয়েছিল। তাহলে আমরা বলতে পারছি এইটুকুর ইনপুট দুটি একই রকম এবং এই দুটি গেটের আউটপুট একই রকম। তাহলে এটা একটা নট গেট। তাহলে আমরা বলতে পারছি আমরা নর গেট থেকে কি বাস্তবায়ন করতে পারলাম? নট গেট বাস্তবায়ন করতে পারলাম। ওকে, ঠিক একইভাবে আমরা পরবর্তী ধাপে যাব। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস হিন্ট দিয়ে রাখি, আমরা ন্যান্ড থেকে যখন অর, অ্যান্ড, নট বাস্তবায়ন করেছিলাম, ওখানকার যে চিত্রগুলো ছিল সেই চিত্রগুলোর মতো করেই এখান চিত্রগুলো হবে, একটু ব্যতিক্রম হবে না। শুধুমাত্র ন্যান্ডের ক্ষেত্রে ন্যান্ড গেট আর নরের ক্ষেত্রে নর গেট ব্যবহার করতে হবে। আমরা দেখি পরবর্তী কী ছিল। আমরা প্রথমে একটি এ ইনপুট দিলাম নর গেটে। আমরা জানি এ ইনপুট দিলে এরকম গেটে যখন দুইটা ইনপুট একই রকম হয় তাহলে আউটপুট হিসেবে এ বার পাওয়া যায়। ঠিক একইভাবে আমরা এখানে বি যখন ইনপুট দিব তাহলে অবশ্যই এখানে বি বার পাবো, কারণ আমরা বলেছি এরকম ইনপুটের গেটগুলোতে যেখানে দুইটা ইনপুট একই রকম হয় তাহলে তার শুধু পূরক হয়ে যায়। এই দুইটা ইনপুটকে যখন আমি অন্য আরেকটা নর গেটে ইনপুট দিব তখন কি হবে?
আমি তখন লিখব, যেহেতু ইনপুট এ আর বি, এ বার আর বি বার, তাহলে আমি লিখব প্রথমে এ বার আর বি বার এদের ইনপুট, আর এদের মধ্যে কাজ কি হয়েছে, এটা যোগের গেট তাই যোগ, এইটুকু নটের গেট তাই নট। শিক্ষার্থী, তোমরা যারা ডি মর্গানের উপপাদ্যটি পড়েছিলে, বলেছিলাম যোগ থাকলে সেটি গুণ হয়ে যাবে, অর্থাৎ এ এর উপরে এইটুকু বার তার নিজের, বি এর উপরে এইটুকু বার তার নিজের, আমরা যোগ থাকলে গুণ করে দেব, আর উপরের যে বারটা আছে সেটুকু আলাদা আলাদা দুইটা বার করে দেব। এবং একটি মৌলিক উপপাদ্য ছিল, যখন দুটি বার চিহ্ন থাকবে আলটিমেটলি ওই জিনিসটাই, অর্থাৎ এ ছিল ইনপুট তাই থাকবে, গুণ এখানে বি ছিল, বি এর উপর ডাবল বার অর্থাৎ বি হবে। তাহলে আমরা এ ইন্টু বি পেলাম, এ বি ইনপুট দিয়ে এ ইন্টু বি পেলাম। আমরা যদি দেখি, যখন আমরা একটা অ্যান্ড গেটে এ আর বি ইনপুট দিয়েছিলাম, তখন এটা যেহেতু গুণের গেট, সে এ ইন্টু বি করে দিয়েছিল, এইটুকু এইটুকু ইনপুট, এইটুকু ইনপুট একই রকম। ঠিক একইভাবে এইটুকু আউটপুট, এইটুকু আউটপুট একই রকম। তার মানে আমরা বলতে পারছি এখানে এখানে এই নর গেটটা, এই নর গেটটা, নর থেকে আমি কি বাস্তবায়ন করতে পারলাম, অ্যান্ড গেট। খুবই সহজ। তাহলে এইটুকু বুঝতে পেরেছি। আমরা চলে যাব আমাদের লাস্ট অংশে, অর্থাৎ অর গেট বাস্তবায়নে। তো প্রথমেই আমরা একটি নর গেট আঁকবো। তো আমি যখন এখানে এ আর বি ইনপুট দিব এই গেটে, আমরা জানি এইটুকু গেটের কাজ যোগ করা, অর্থাৎ এ প্লাস বি করবে, এইটুকু গেটের কাজ হচ্ছে বার করা। ওকে, ডান। আমরা যখন এইটুকু আবার আরেকটা নর গেট দিয়ে ইনপুট দিব, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে আমি একই ইনপুট দুইবার দিয়েছি, তাহলে এক্ষেত্রে আউটপুট কী হবে, আমরা জানি আউটপুট হবে, তাহলে এই জিনিসটা দুইবার ইনপুট করেছি, তাহলে এই জিনিসটা দুইবার লিখে আমরা একবার দুইবার, আর এইটুকু কাজ যোগ করা, যোগ করে দিবে, এইটুকুর কাজ উপরে হোল বার করা, এই যে উপরেটা হোল বার দিয়ে দিলাম। এখন আমাকে বলো, এইটুকু যদি আমি এ কাউন্ট করি, এইটুকু যদি আমি বি কাউন্ট করি, তাহলে আমি আনসার কি লিখতে পারবো, যোগ থাকলে গুণ হয়, ডি মর্গান, হোল বার থাকলে ডি মর্গান সূত্র, অর্থাৎ আমি লিখবো এ মানে এইটুকু, এটা যোগ ছিল গুণ হয়ে যাবে, আর বি মানে এইটুকু, বি মানে এইটুকু, তাহলে যোগ থাকলে গুণ হয়ে গেল, আর এইটুকু বার তার নিজের ছিল, এইটুকু বার তার নিজের ছিল। এখন এই বড় বারটা ভেঙে আলাদা আলাদা দুটা বার হয়ে যাবে, এবং আমরা জানি যে দুইটা বার চিহ্ন থাকলে আলটিমেটলি নিচের যেটা থাকে সেটাই থাকবে, এখানে এই জিনিসটাই থাকবে। আরেকটি সূত্র পড়েছিলাম, দুটির জিনিস একই রকম হলে, অর্থাৎ এ ইন্টু এ হলে আউটপুট এ হয়, তাহলে এইটুকু এ একই রকম দেখতে যেহেতু, তাহলে এ বলা যাবে, এ আর এ, তাহলে এটা গুণ করি, অবশ্যই এ প্লাস বি পাওয়া যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি যদি একটা অর গেট অঙ্কন করি, এটা একটা মৌলিক গেট, এ আর সরি এটা হবে না, আমরা এ আর বি ইনপুট করবো অর গেটে, আমরা জানি অর গেটের আউটপুট হবে এ, যেটুকু যোগ করা এ প্লাস বি। দেখো এইটুকু ইনপুট অংশ, এইটুকু ইনপুট অংশ সেম, এবং এইটুকুর আউটপুট অংশ, এইটুকুর আউটপুট অংশ সেম, তাহলে এটা একটা অর গেটের মতো কাজ করেছে, অর গেটের মতো কাজ করেছে। তাহলে আমরা বলতে পারছি ঠিক এই গেটটা একটা নর গেট থেকে একটি মৌলিক গেট অর বাস্তবায়ন করতে সক্ষম হয়। তো এখানেই শেষ হচ্ছে আমাদের সার্বজনীন গেটের বাস্তবায়ন বা প্রমাণ। তো শিক্ষার্থী, তোমরা যদি মনে করতে পারো ডি মর্গানের কয়টি সূত্র ছিল, আমাকে প্লিজ কমেন্ট করে জানাও, ডি মর্গানের কয়টি সূত্র ছিল। যেটি আমি গত পর্বে পড়িয়েছিলাম।